2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ জে এর সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকার পরাশক্তি আলজেরিয়া। একদিকে লিওনেল মেসির জাদুকরী ছোঁয়া, অন্যদিকে আলজেরিয়ার ডেজার্ট ফক্সদের মরণ কামড়। ফুটবল প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, মরুর বুকে কি আলজেরিয়ান ঝড় ল্যাটিন ছন্দকে তছনছ করে দেবে, নাকি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দাপটে উড়ে যাবে আফ্রিকান ফক্সরা? ম্যাচের আবহ, দুই দলের রণকৌশল এবং মুখোমুখি লড়াইয়ের ইতিহাস থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বকাপের মঞ্চে এই দুই পরাশক্তি এবারই প্রথমবারের মতো কোনো অফিসিয়াল প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হচ্ছে। তবে ফুটবল ইতিহাসে তাদের দেখা হয়েছিল আরও ১৯ বছর আগে। ২০০৭ সালের জুনে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। সেদিন ফুটবল বিশ্ব দেখেছিল এক অবিশ্বাস্য গোল বন্যা। টানটান উত্তেজনার সেই ম্যাচে আলজেরিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। মজার ব্যাপার হলো, সেদিনের তরুণ লিওনেল মেসি জোড়া গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেছিলেন। দীর্ঘ ১৯ বছর পর এবার বিশ্ব মঞ্চে আলজেরিয়ার সামনে সুযোগ এসেছে সেই হারের মধুর প্রতিশোধ নেয়ার। আর্জেন্টিনার ল্যাটিন ছন্দ আর প্রেসিংয়ের সুনামি। কোচ লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা যেন এক অপরাজয় মেশিন। সাধারণত ৪-৩-৩ ফরমেশনে খেলা আলবিসেলেস্তারা ম্যাচের মাঝমাঠ নিজেদের পকেটে রাখতে পছন্দ করে। ট্যাকটিক্যাল দিকটাও বেশ ভালো। রদ্রিগো ডি পল এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের হাই প্রেসিং মিডফিল্ড প্রতিপক্ষকে শ্বাস নেওয়ার সুযোগ দেয় না, ফলে বল কন্ট্রোলে রাখতে পারে আর্জেন্টিনা। আক্রমণ ভাগটাও বেশ ধারালো। নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামা লিওনেল মেসির নিখুঁত পাসিং এবং জুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেজের গতি যে কোনো রক্ষণ ভাগকে গুড়িয়ে দিতে প্রস্তুত। সাম্প্রতিক আর্জেন্টিনা দলটার ফর্ম বেশ ভালো। শেষ ৫ ম্যাচে আর্জেন্টিনা গড়ে ৩.৪ গোল করেছে, আর গোল হজম করেছে মাত্র ০.২টি। গোল পোস্টে এমিলিয়ানো মার্টিনেজ যেন চীনের এক প্রাচীর। আলজেরিয়ার কাউন্টার অ্যাটাকের মরণ কামড়। দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপে ফিরে আলজেরিয়া প্রমাণ করতে চায় তারা এখানে স্রেফ অংশ নিতে আসেনি। কোচ ভ্লাদিমির পেটকোভিচ দলকে ৪-২-৩-১ ফরমেশনে নামিয়ে ডিফেন্স জমাট রাখতে ভালোবাসেন। ট্যাকটিক্যাল দিকটা চিন্তা করলে তারা আর্জেন্টিনাকে বল পজিশন দিয়ে দেবে এবং নিজেদের বক্সে লো ব্লক বা রক্ষণাত্মক দেয়াল তুলে ধরবে। আর্জেন্টিনার আক্রমণ প্রতিহত করেই তারা উইং দিয়ে চোখের পলকে কাউন্টার অ্যাটাকে উঠে গোল করারও চেষ্টা করবে। আক্রমণ ভাগে অভিজ্ঞ রিয়াদ মাহরেজের পায়ের জাদু এবং আফ্রিকান কোয়ালিফায়ারে ১০ গোল করা বিধ্বংসী স্ট্রাইকার মোহাম্মদ আমৌরার গতি আর্জেন্টিনার ডিফেন্সের জন্য বড় মাথা ব্যথার কারণ হতে পারে। খাতার কলমের শক্তিতে এবং সাম্প্রতিক ফর্মে আর্জেন্টিনা অনেক এগিয়ে থাকলেও ফুটবলে যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। এবারের বিশ্বকাপে সেই রকম বেশ কয়েকটি অঘটনই দেখা গেছে। গ্লোবাল স্পোর্টস অ্যানালিটিক্স ও অপটা সুপার কম্পিউটারের হাজারো সিমুলেশন শেষে ম্যাচের সম্ভাবনার ফলাফল দাঁড়িয়েছে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৮.২%। পক্ষান্তরে আলজেরিয়ার জয়ের সম্ভাবনা ১৫.৫%। ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে ১৬.৩%। উল্লেখ্য, আলজেরিয়ার রক্ষণভাগ প্রথমার্ধে আর্জেন্টিনাকে আটকে রাখার সর্বোচ্চ চেষ্টাটাই করবে। তবে মেসির জাদুকরী পাসিং এবং আর্জেন্টিনার অতি আক্রমণাত্মক রূপের সামনে শেষ পর্যন্ত আলজেরিয়ার ডিফেন্স ভেঙে পড়তে পারে। ফুটবল পণ্ডিতদের মতে ম্যাচের সম্ভাব্য স্কোর লাইন হতে পারে আর্জেন্টিনা ২, আলজেরিয়া ১। তবে আলজেরিয়া যদি শুরুতে একটি কাউন্টার অ্যাটাকে গোল পেয়ে যায়, তবে ম্যাচের চিত্রটা বদলে যেতে পারে। এছাড়াও জাদুকরী কবুতর রাইসোর প্রেডিকশন অনুসারে আর্জেন্টিনা এবং আলজেরিয়ার মধ্যকার ম্যাচটি ড্র হবে। এর আগেও আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে প্রেস ব্রিফিংয়ে কথা বলেছেন মাস্টার মাইন্ড লিওনেল স্কালোনি। তিনি বলেন, আমরা শান্ত ও ফোকাসড আছি। এটা একটা ফুটবল ম্যাচ, আর আগের বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে আমরা জানি প্রথম ম্যাচই সবকিছু নির্ধারণ করে না। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু উদ্বোধনী ম্যাচ দিয়ে সব শেষ হয়ে যায় না, সেটা আমরা ভালোভাবেই জানি। সম্মানিত দর্শক, আপনি কি মনে করছেন আর্জেন্টিনা এবং আলজেরিয়ার মধ্যকার ম্যাচটি কার জেতার সম্ভাবনা সব থেকে বেশি? কিংবা এই বিশ্বকাপে যেরকম আফ্রিকান দলগুলো ইউরোপিয়ান কিংবা ল্যাটিন দলগুলোকে রুখে দিচ্ছে, ম্যাচগুলো ড্র করছে, আর্জেন্টিনা এবং আলজেরিয়া ম্যাচটি কি ড্র হবে? জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ।